নমস্কার, আমি অঙ্কিতা। আজকে প্রায় 11 মাস পরে আমি ভিডিও দিচ্ছি আর আই হোপ এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা ভীষণভাবে উপকৃত হবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং সেই সঙ্গে আমার অভিজ্ঞ দাদাদের এবং মাস্টারমশাইদের কাছ থেকে যা কিছু শিখেছি এবং এখনো পর্যন্ত শিখছি সেইগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। এবং আই হোপ এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এবং সঠিক গাইডেন্স পাবেন। তো সেক্ষেত্রে প্রথমে শুরু করি যে ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের কয়েকটা পিলার আমাদের কিন্তু কভার করতে হবে। সেক্ষেত্রে আমি 5টা পিলারের কথা তোমাদের বলছি। প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। আপনারা কিভাবে পড়াচ্ছেন এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের পড়ানোর ধরন, আপনাদের পড়ানোর কৌশল এবং যে স্টাইলে আপনারা পড়াচ্ছেন সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনাদের এটা মারাত্মক নেগেটিভ পয়েন্ট। সুতরাং ডেমনস্ট্রেশনকে পাখির চোখ করতে হবে, মানে কোনোভাবেই যেন ডেমনস্ট্রেশনটা বাজে না হয়। আচ্ছা, সেকেন্ড সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। আপনারা কোন কোন বিষয়গুলো পড়বেন, কোন কোন বিষয়গুলোকে আপনাদের অবশ্যম্ভাবী পড়তেই হবে এবং আপনাদের পড়লে ব্যক্তিত্বের মারাত্মক উন্নতি হবে। এক কথায় বলা যেতে পারে আপনারা নিজের ব্যক্তিত্বকে গ্রুমিং করতে পারবেন। আর থার্ড সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে, মানে কোন কোন বিষয়গুলোকে আপনারা কখনোই কিন্তু যখন ইন্টারভিউ দেবেন সেগুলো করা যাবে না। আর চতুর্থ সেটা হচ্ছে ইন্টারভিউ যখন রুমে যাবেন আপনাদের কোন কোন বিষয়গুলো করতে হবে আর কোন কোন বিষয়গুলো করতে হবে না। এবং পঞ্চমত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্ন আপনারা নাই পারতে পারেন। একটা মানুষের পক্ষে একটা গোটা সমস্ত কিছু জানা সম্ভব নয়, এটা খুব স্বাভাবিক, এখানে অস্বাভাবিকতার কিছু নেই। তবে সেই প্রশ্নটা না পারলে আপনি কিভাবে উত্তর দিলে মোটামুটি তারা সন্তুষ্ট হবেন সেই বিষয় সম্পর্কে আমি বলবো। তাহলে ওভারঅল একটা আমি ধারণা দিতে পারলাম। এবার প্রথম টপিকে আমরা চলে যাই যে কোন কোন বিষয়ে পড়বো। এটা প্রত্যেকেরই জিজ্ঞাসা, তো সেটা আমি বলছি। এবং আগামী ভিডিওসগুলোতে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কোন কোন পড়তে হবে সেইগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। সেই সঙ্গে ডেমনস্ট্রেশন কি করে দিতে হবে, সেই সঙ্গে আপনাদের ব্যক্তিত্বের কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলে আপনারা ফুল নাম্বার পাবে সেটা আমি বলবো। আর একটা কথা মাথায় রাখবেন, অনেকেই এটা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে আমার ব্যক্তিত্ব ভালো, আমি ঠিক নিজেকে প্রেজেন্টেশন করতে পারবো। এটা কিন্তু একটা মারাত্মক ব্ল্যান্ডার। কেন বলছি? আপনাদের ব্যক্তিত্ব যেমনই হোক, একটা মানুষকে গোটা জীবনে চেনা যায় না, তাহলে একটা মানুষকে 5 মিনিটে আপনি কি করে চিনবেন? তাহলে নিশ্চয়ই সে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে সেই অনুযায়ী তাকে চিনবেন। সুতরাং আপনার ব্যক্তিত্ব আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, যেভাবে তুলে ধরবেন, সেই অনুযায়ী সেটা প্রতিফলিত হবে। একটা মানুষকে কিন্তু 5 মিনিটের মধ্যে জাজ করা সম্ভব নয়। সুতরাং ওই 5 মিনিটের মধ্যে আপনি কি করবেন যাতে ওনারা সন্তুষ্ট হবেন যে না, আপনি অ্যাজ এ টিচার হিসেবে পারফেক্ট বা আপনাকে নেওয়া যেতে পারে, তাহলে সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয় সম্পর্কিত আমি ভিডিও আগামী দিনে দিতে থাকবো। তো প্রথম টপিকে চলে যাই যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। সবার প্রথমে যেটা পড়তে হবে সেটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বুকস গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে, কারণ সিলেবাস সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ। একটা মাস্টারমশাই হিসেবে যে আগামী দিনে শিক্ষক বা শিক্ষিকা হবেন তার কিন্তু জানাটা প্রয়োজন। তাহলে প্রথমে বুকস গুলো পড়লেন, এটা গেল। এবং ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাংলা বই কি কি রয়েছে, কি কি গল্প আছে, কি কি কবিতা আছে, এগুলো একটু জানলেন। পরিবেশে ক্লাস 3-4 কি কি আছে জানলেন। ইংরেজিতে বাটারফ্লাই কি কি আছে জানলেন। অঙ্কে কি কি আছে জানলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আরো বিষয় মনে রাখতে হবে যে বাটারফ্লাই এর কেন নামকরণ করা হয়েছে, পাতাবাহার কেন নামকরণ করা হয়েছে বাংলা বইটি, ঠিক আছে, সহজ পাঠ কি। তো এই রিলেটেড যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাদের ধরবে। সুতরাং ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বইগুলো কিন্তু ফুটিয়ে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আর ডেমোর ক্ষেত্রে আমি বলি কোন কোন বিষয়গুলোকে আপনারা রেডি করতে পারেন সেটা আমি আগামী ভিডিওতে বলবো, যেটা মেবি আজকে বিকালে বা কালকে আসতে পারে। তাই হোক আপনারা এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং ভীষণভাবে উপকৃত হবেন। তো প্রথমেই যেটা বলি কি কি পড়তে হবে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বইগুলোকে ভালো করে পড়তে হবে। আর সেকেন্ড যেটা পড়তে হবে সেটা আপনি যে জেলার বাসিন্দা, সেটা নদিয়া হতে পারে, পূর্ব বর্ধমান হতে পারে, যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে খুঁটিনাটি আপনাকে জানতে হবে। আর তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নিজের সাবজেক্ট। যে সাবজেক্টে আপনি স্নাতক হয়েছেন সেই সাবজেক্ট কিন্তু আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে। কেন বলছি? 95%-এরও বেশি ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের সময় যে তোমার সাবজেক্ট কি, এবং সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে। ইভেন আমি তো আমার নিজের স্নাতকটা আমি শো করিনি, আমি উচ্চ মাধ্যমিক করেছিলাম, কিন্তু আমাকে ইতিহাস থেকে প্রশ্ন করা হয়েছিল এবং ইতিহাসে আমি একদম যতটুকু জানা যায়, যতটুকু পসিবল আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে গেছিলাম এবং আমার সাবজেক্টে ভীষণ ভালো লাগে, যার জন্য আমার বিশেষ অসুবিধা হয়নি।
তো আপনাদের নিজস্ব সাবজেক্ট যেটা রয়েছে সেটা অবশ্যই পড়তে হবে। আর যদি কারো অনার্স না থাকে, মানে পাশে যারা পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে অন্য বিষয়টা আসবে, যেমন সাইকোলজি রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তাদেরকে ধরা হবে, বা এমনও হতে পারে মাধ্যমিক রিলেটেড যে কোনো সাবজেক্ট থেকে ধরতে পারে। তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের কপালের উপর নির্ভর করছে কি কোয়েশ্চেন করবে। তাহলে এটা হলো 1 নম্বর, হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত বইগুলো পড়তে হবে। দ্বিতীয়ত নিজের জেলা সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত হলো আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টটা সম্পর্কে ভালো করে জানতে হবে। আর চতুর্থত যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটা বেসিক আইডিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটা বেসিক আইডিয়া, যে এর বর্ডারে কোন কোন রাজ্য আছে বা এই বর্ডারে কোন কোন জেলা আছে, এইগুলো, বা উপকূলীয় কতটা মানে সীমানা রয়েছে, এইগুলো মানে বেসিক, একদম বেসিক, যেগুলো খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, এইগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, আর চতুর্থত যেটা, সেটা হচ্ছে আপনি যে জেলায় ফর্ম ফিল আপ করবেন। হতেই পারে আমাদের সময় যেমন নদিয়াতে ভ্যাকেন্সি দেয়নি, তো কাজে আমি পূর্ব বর্ধমান করেছিলাম, তাই আমি পূর্ব বর্ধমান সম্পর্কে খুঁটিনাটি ডিটেলস পড়ে গেছিলাম। সুতরাং আপনাদেরও পড়তে হবে। আপনারা যে জেলায় ফর্ম ফিল আপ করবেন সেই জেলা সম্পর্কে পড়তে হবে, তবে এটা পরের ব্যাপার। ফর্ম ফিল আপ না হলে তো আপনারা জানতে পারছেন না কোন জেলায় করছেন আপনারা, যদি আপনার জেলায় ভ্যাকেন্সি না দেয় সেক্ষেত্রে। আচ্ছা, আর পঞ্চমত যেটা, যে আপনার স্কুল রিলেটেড, এডুকেশন রিলেটেড, শিক্ষা রিলেটেড যা কিছু তথ্য রয়েছে, যা কিছু সংগঠন রয়েছে, সমস্ত কিছু জানতে হবে। যেমন এনসিটি কি, তারপরে ডিএলএড এর ফুল ফর্ম কি, এই সমস্ত কিছু মানে খুঁটিনাটি বিষয়গুলো সব পড়তে হবে, যেটা আমি আগামী ভিডিওতে ডিটেলস দিয়ে দেবো। আর আপনাদের এইভাবে ভিডিও করছি, এবং আগামী দিনেতে আমি চেষ্টা করবো যে এটা লিখিত আকারে দেওয়া, যাতে আপনাদের সেটা পড়ে বা দেখে আপনারা নোট করে নিতে পারেন। আর অবশ্যই বলবো এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা সমস্ত কিছু নোট করতে থাকুন, কারণ আমি যেগুলো বলছি একদম মানে বাস্তব জ্ঞানের ভিত্তিতে বলছি। তো এই 5টা জিনিস আপনাদের খুব ভালো করে পড়তে হবে। আর যদি বলি চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে কি কি পড়তে হবে, বাংলার ক্ষেত্রে কি কি পড়তে হবে, গণিতের ক্ষেত্রে কি কি পড়তে হবে, এবং তারপরে হচ্ছে পরিবেশের ক্ষেত্রে কি কি পড়তে হবে, ইংরেজির ক্ষেত্রে কি কি পড়তে হবে, এইটার আমি একটা ভিডিওতে দিলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই আমি 5টা ভিডিও বানিয়ে দেবো 5টা সাবজেক্টের উপরে। আপনারা দেখে নেবেন, হয়তো 10 মিনিটের মধ্যে বা 5-7 মিনিটের মধ্যে, সেটা আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তো আজকে আমরা জানলাম কোন কোন বিষয়গুলোকে আমরা পড়বো। তো পরের দিন আমরা জানবো যে আমরা ডেমনস্ট্রেশন কি করে দিলে আমরা 5-এ 5 পেতে পারি। তো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।